হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিউর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে একটি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল খুলতে পারবেন একদম প্রফেশনালভাবে। একটা সাকসেসফুল ইউটিউবারের প্রথম স্টেপ হলো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেই চ্যানেলটি প্রপারলি অপটিমাইজ করা এবং সেই চ্যানেলটা এসইও করা। তো গাইজ, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব শিখিয়ে দিব। তো যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন একদম সঠিক নিয়মে, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রথমেই আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোর থেকে ব্রেভ প্রাইভেট ব্রাউজারটি ইনস্টল করে নেব। এইটা আমরা এজন্যই বলছি কারণ আমরা কোনো পুরাতন ব্রাউজার দিয়ে আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। কারণ আমরা চাই না আমাদের পুরাতন ব্রাউজারে থাকা ইউজার আইডির সাথে আমাদের নতুন ব্রাউজারে নতুন অ্যাকাউন্টটি সিঙ্ক হয়ে যাক বা লিঙ্ক হয়ে যাক। তো এজন্যই আমরা একটি নতুন সেপারেট ব্রাউজার ইনস্টল করে নিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন। ব্রাউজারটি ইনস্টল কমপ্লিট হলে আমরা ওপেনে ক্লিক করব, দেন কন্টিনিউ। দেন এখানে সার্চ বারে আমরা লিখব জিমেল সাইন আপ, তারপর সার্চ করব। দেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বসে এখানে টিক বারে ক্লিক করবেন। আমি এগুলো এন্টার করছি। সবকিছু বসানো হলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার বসাতে হবে। আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। ফোন নাম্বারটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ফোন নাম্বারে যাওয়া ভেরিফাই কোডটি এখানে বসিয়ে দেবেন। ভেরিফাই কোডটি বসানোর পর ভেরিফাই অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। দেন দেখতেই পাচ্ছেন এখানে ফোন নাম্বারটি দেওয়া অপশনাল। দেন রিকভারি ইমেল অ্যাড্রেস আপনি চাইলেও দিতে পারেন কারণ এটি অপশনাল দেওয়া আছে। দেন এখানে আপনার ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার বসে নেক্সটে ক্লিক করবেন। আমি এগুলো বসিয়ে দিচ্ছি। সবকিছু বসানো হলে আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে স্কিপ করে দিবেন, আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। দেন এখন আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে উপরে সার্চ বারে লিখবেন youtube.com, দেন সার্চ করবেন। ইউটিউবে আসার পর আমরা এই লোগোতে ক্লিক করব। দেন দেখতেই পাচ্ছি আমাদের যে ইমেলটি ক্রিয়েট করেছি তা এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা নিচে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তো এখন আমরা আমাদের ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। মনে রাখবেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার আগে আপনার এই ইমেল দিয়ে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টটি খোলার জন্য আমরা এই লোগোতে ক্লিক করব। দেন দেখতেই পারবো এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, দেন এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি হাউ ইউ উইল অ্যাপিয়ার, কিভাবে আপনি অবতীর্ণ হবেন বা কিভাবে আপনি নিজেকে দেখাবেন। এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক আমার নামটি এখানে বসানো আছে। আমার পার্সোনাল অ্যাকাউন্টটি আমি এই নামেই খুলতে চাচ্ছি। আপনি চাইলে আপনি এখানে যে নামটি বসানো থাকবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন নামটি বসানোর পর এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেন দেখতেই পাচ্ছেন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর আমরা আবারও এই আইকনে ক্লিক করব। দেন এখানে দেখেন নিচে সেটিং নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। সেটিংস থেকে আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করব। এখন যেই চ্যানেলটি ক্রিয়েট হবে এটা হচ্ছে ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট যেহেতু, তো এখানে আপনার প্রফেশনাল যেই চ্যানেলের নামটা দিবেন তা এখানে লিখে দিবেন। আমি উদাহরণ হিসাবে দিলাম SR টেক অথবা টেকনোলজি। দেন এখানে টিকমার্কটি অন করে দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। ব্র্যান্ড অ্যাকাউন্টটির আমরা কি নাম দিয়েছি? SR টেকনোলজি। তো এখন আমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে সর্বপ্রথম ভেরিফাই করা। তো এজন্য আমরা এই আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব।
স্টুডিওতে আসার পর এখানে কন্টিনিউ করব। দেন নিচে থাকা সেটিং আইকনটির উপর ক্লিক করে আমরা চ্যানেল অপশনটির উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফিউচার এলিজিবিলিটি অপশনটির উপর ক্লিক করে দেন 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন একটা ফোন ভেরিফিকেশনের অপশন রয়েছে। এখানে ক্লিক করে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার পার্সোনাল ফোন নাম্বারটি এখানে দিতে হবে। দেন ফোন নাম্বার দেওয়ার পর যে ভেরিফাই কোডটি আসবে এখানে বসাতে হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, একটি ফোন নাম্বার দিয়ে যে কোনো 2টি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়, তার বেশি কিন্তু কখনোই ভেরিফাই হবে না। তো এখন আমি আমার ফোন নাম্বারটি এখানে বসাবো। কারেন্টলি অলরেডি সিলেক্ট করা আছে, দেন ফোন নাম্বারটি বসিয়ে দেব। দেন ভেরিফাই কোডটি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তো চ্যানেল এসইও করার জন্য আমরা প্রথমেই চ্যানেল আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে আসার পর দেখতে পারবো আমাদের বাম দিকে নিচে সেটিংয়ের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন চ্যানেল অপশনটির উপর ক্লিক করব। দেন এখানে আসার পর বেসিক ইনফোর নিচে আছে কান্ট্রি অফ রেসিডেন্স। এখান থেকে আপনার যেই কান্ট্রিটা, আপনি যেই কান্ট্রি থেকে চ্যানেলটি খুলছেন তা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলতেছি তাই বাংলাদেশটি সিলেক্ট করে দেব। দেন নিচে দেখতে পাচ্ছি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, মানে চ্যানেলটা কোন ক্যাটাগরির, এই চ্যানেলে কি টাইপস ভিডিও আপলোড হবে, ওই ক্যাটাগরির কিওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। আমি অলরেডি আমার চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করে লিখে রেখেছি। তাছাড়াও আপনি ভিডিওর স্ক্রিনে কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো নিতে পারেন। এই কিওয়ার্ডগুলো ভিডিওর কমেন্ট সেকশনে পিন করা থাকবে। তো আমি যেই ট্যাগ অথবা কিওয়ার্ডগুলোই আগে থেকে লিখে রেখেছি তা হলো আমার চ্যানেলের জন্য। আমার চ্যানেল যেহেতু খুলেছি টেকনোলজি বিষয়ে, মানে টেক চ্যানেল, তাই ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আগে থেকে লিখে রেখেছি। যেমন ইউটিউব বাংলা টিউটোরিয়াল, মেক মানি অন ইউটিউব, বাংলা ইউটিউবার, এই ট্যাগগুলি আমার চ্যানেলের জন্য সুইটেবল। আপনার চ্যানেলটি যেই রিলেটেড হবে আপনি একটু কষ্ট করে গুগল অথবা ইউটিউব থেকে রিসার্চ করে কিওয়ার্ডগুলি আলাদা নোট করে রাখবেন। দেন আমি এই কিওয়ার্ডগুলি এখান থেকে কপি করে কিওয়ার্ড অপশনে এসে কপি করা কিওয়ার্ডগুলি এখানে পেস্ট করে দেব। দেন পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। তো এখানে আসার পর আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে আপনি যে ভিডিওগুলি আপনার চ্যানেলের জন্য বানাবেন তা বাচ্চাদের জন্য কিনা। যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে 2 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করবেন। এখানে লেখা আছে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন সাবস্ক্রাইব হাইড অথবা আনহাইড অপশন। আপনি যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখতে চান তাহলে এখানে যে টিক দেওয়া অপশনটি রয়েছে এখানে আনটিক করে দিবেন। আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইব দেখাতে চাই তাই এখানে টিক অপশনটি রেখে দেব। তো এর নিচে তেমন ইম্পর্টেন্ট কোনো সেটিং নেই, তো আমরা এই অপশনটিকে সেভ করে দিব। সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ নামক একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে আসব এই ইউটিউব চ্যানেল কাস্টমাইজিং সেটিংয়ে। দেন এখানে আসার পর আমরা বেসিক ইনফোতে চলে যাব। তো এখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে। আমরা আমাদের চ্যানেলের জন্য আগে থেকেই ডেসক্রিপশন লিখে রেখেছি, মোটামুটি ভালো। দেন এটা নোটপ্যাড থেকে আমরা কপি করব। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই ডেসক্রিপশনের ওয়ার্ডগুলোর ভিতরে কিওয়ার্ড আকৃতির ওয়ার্ড রাখার চেষ্টা করবেন। ডেসক্রিপশন লেখার পর অবশ্যই ডেসক্রিপশনের নিচে 3 থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অবশ্যই হ্যাশট্যাগুলো যেন আপনার চ্যানেল ক্যাটাগরির হয়ে থাকে। তো এখন আমরা আমাদের ডেসক্রিপশনটা কপি করে আমাদের চ্যানেলে এসে এখানে পেস্ট করে দেব। তারপর নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটা দেখতেই পাচ্ছেন কেমন অগোছালো। এই চ্যানেল ইউআরএলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। তার নিচে দেখতে পাচ্ছেন লিঙ্কস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোই অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। ইনস্টাগ্রামের আইডিটা এখানে অ্যাড করব, তার জন্য এখানে লিখব ইনস্টাগ্রাম লেখার পর আপনি আপনার ইনস্টাগ্রাম থেকে আপনার প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম আইডিটি কপি করে নিলাম।
দেন এখানে আমার লিঙ্কটি পেস্ট করে দেব। তো আপনি সেম প্রসেসিং এর মাধ্যমে এখানে আবার অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুকের লিঙ্ক এখানে অ্যাড করে নিতে পারেন। আমি আর ওটা দেখাচ্ছি না, আমি উদাহরণ হিসেবে শুধু ইনস্টাটাই দেখালাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট ইনফো। এখানে আপনি আপনার প্রফেশনাল যেই ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দেবেন। আমি আমার অ্যাড্রেসটি অ্যাড করে দিচ্ছি। ইমেলটি বসানোর পর আপনি উপরে থাকা পাবলিশড আইকন থেকে এটা পাবলিশডে ক্লিক করে দিবেন, তাহলেই অপশনগুলি সেভ হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা যে সেটিংগুলো এখানে সেট আপ করলাম সেভ হয়ে গেছে। তো এখন চ্যানেল আর্ট অ্যাড করার জন্য আমরা বেসিক ইনফো থেকে ব্র্যান্ডিং এ আসব। তো এখান থেকে আপনাকে প্রথমে আপনার চ্যানেলের জন্য একটি প্রোফাইল পিকচার অথবা মেন যে লোগো ওইটা এখানে আপলোড করতে হবে অথবা অ্যাড করতে হবে। তো আমি আমার চ্যানেলের জন্য আগে থেকে একটি লোগো বানিয়ে রেখেছি, তা এখান থেকে আপলোড করে দেব। এটা হলো আমার চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচার, যা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এখান থেকে আমি ডান করে দেব। দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের লোগোটি এখানে আপলোড হয়ে গেছে। তো লোগোটি সেভ হওয়ার পর এখন আমাদের চ্যানেলের জন্য একটি ব্যানার আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করব। আমি আমার চ্যানেল ব্যানারটি এখানে অ্যাড করে নিয়েছি। এখানে দেখাচ্ছে কোন ডিভাইস থেকে কেমন দেখাবে। দেন এখানে আমি নিচে ডান অপশনে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছি আমার চ্যানেল ব্যানারটি সেভ হয়ে গেছে। তো এখন আছে ওয়াটারমার্ক। আপনি চাইলে আপনার লোগো অথবা যে কোনো ছবি এখানে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার চ্যানেলে ওয়াটারমার্ক ব্যবহার করব না, তো এখন আমি এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দেব। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের কাজ আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। অনেকের প্রশ্ন থাকে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব কিংবা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব। তার জন্য আমরা চ্যানেল আইকন থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো এখান থেকে আমরা মনিটাইজিং অপশনে ক্লিক করব। মনিটাইজিং অপশনে দেখুন ক্লিয়ারলি লেখা আছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা হোস্ট টাইম হওয়ার পর আপনি মনিটাইজিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা হোস্ট টাইম হওয়ার পর আপনাকে নোটিফাই করা হবে এবং তারপর যখন আপনি আপনার মনিটাইজিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন তখনই আপনি আপনার গুগল অ্যাডসেন্স এখানে অ্যাড করতে পারবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট তখনই অ্যাড করতে পারবেন, তার আগে নয়। তো চ্যানেল খোলার পর প্রথমেই আপনার টার্গেট হবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কীভাবে আনবেন এবং আপনার চ্যানেলে 4000 ঘন্টা হোস্ট টাইম ফুলফিল করার জন্য। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হোক অথবা গুগল অ্যাডসেন্স অ্যাড করাই হোক, তা এখন হবে না। প্রথমত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা হোস্ট টাইম হওয়ার পর যখন আপনি মনিটাইজিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন তখন এগুলি অ্যাড করতে পারেন। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর ডিসক্রিপশনে থাকা ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের মতন ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।